দিনে দিনে মজবুত থেকে মজবুততর হচ্ছে বাংলাদেশ ও ভ্রাতৃপ্রতিম পাকিস্তানের মধ্যে সামরিক ও সার্বিক সহযোগিতার সম্পর্ক। আর এতেই ভারত চটেছে বলে মনে করেন অনেকেই। শুরুটা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের পর প্রথমবারের মতো পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ বাণিজ্যের মধ্য দিয়ে। এরপর ছিল পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফর। সবশেষ বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দলের সফর দুদেশের সম্পর্কে যোগ করেছে ভিন্ন মাত্রা। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর সূত্রে জানা গেছে, বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতে চায় দেশটি। দুদেশের সেনাবাহিনীর এক উচ্চ পর্যায়ের বৈঠকে মঙ্গলবার এই ইস্যুতে আলোচনা হয়েছে। পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরের সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার তথা পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামারুল ইসলাম। সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ ও পাকিস্তান ভ্রাতৃপ্রতিম দেশ এবং বহিঃশক্তির প্রভাব সত্ত্বেও দুদেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে। এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুদেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান, সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের পিএসও। পাকিস্তানের সেনাপ্রধান বলেন, দুদেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমেই দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান ও বাংলাদেশের বন্ধুত্ব ও অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে। এ সময় বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল কামারুল ইসলাম পাকিস্তান সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। সেই সঙ্গে বলেন, সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনী নিজেদেরকে সাহস ও দৃঢ় সংকল্পের বাতিঘরে পরিণত করেছে। এদিকে 15 জানুয়ারি বুধবার রাতে এক প্রতিবেদনে পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের অত্যাধুনিক JF-17 থান্ডার যুদ্ধ বিমানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। পাকিস্তানি এয়ারফোর্সের প্রধানের সঙ্গে দেখা করে এই যুদ্ধ বিমানের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিরক্ষা প্রতিনিধি দল। জানা গেছে, বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধি দল বুধবার পাকিস্তান সফর করেছেন এবং পাকিস্তান এয়ারফোর্স প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবুর সিধুর সাথে দেখা করেছেন। তারা বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামারুল হাসানের নেতৃত্বে এই প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম, বিশেষ করে JF-17 থান্ডার এয়ারক্রাফটের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। ইসলামাবাদে পাকিস্তান বিমান বাহিনীর সদর দপ্তরে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ সামরিক সম্পর্ক জোরদার করার এবং তাদের বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। পাকিস্তান বিমান বাহিনী প্রধান যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সম্পর্ক সম্প্রসারণের উপর দৃষ্টি নিবদ্ধ করে বাংলাদেশের সাথে সামরিক অংশীদারিত্ব আরও গভীর করার জন্য পাকিস্তানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল কামারুল হাসান পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক নানা উদ্যোগ, এর অত্যাধুনিক প্রযুক্তি এবং স্থানীয়ভাবে উন্নত প্রযুক্তিগত কাঠামোর প্রশংসা করেন। তিনি বিশেষভাবে অন্যান্য সামরিক হার্ডওয়্যারের পাশাপাশি JF-17 থান্ডার এয়ারক্রাফটের উৎপাদনে আগ্রহ দেখান। ওই বৈঠকে সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকারের ওপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। উল্লেখ্য, পাকিস্তানের JF-17 থান্ডার এয়ারক্রাফটগুলো ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিন রাত ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই যুদ্ধ বিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স ও চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। প্রসঙ্গত, সামরিক পরিভাষায় JF-17 এয়ারক্রাফটকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয়, অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে লড়াই অর্থাৎ ডগ ফাইট, শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এই সব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধ বিমান। এখানে উল্লেখ করা যায় যে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ হওয়ার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গত 15 বছর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে ছিল। দুদেশের সশস্ত্র বাহিনী পর্যায়েও পড়েছিল তার প্রভাব। 2024 সালের আগস্টে শিক্ষার্থী জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক, ব্যবসায়িক ও সামরিক সহ সার্বিক সম্পর্ক ভালোভাবে বৃদ্ধি পেতে শুরু করে।